হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের চ্যানেল ধাঁধাবাজে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজার কিছু ধাঁধা, বুদ্ধির প্রশ্ন, শব্দ ধাঁধা, ফোকাস টেস্ট, মেমোরি টেস্ট, সাধারণ জ্ঞানের প্রশ্ন আর থাকছে ছবির ধাঁধা। প্রথমে ফোকাস টেস্ট। তোমাদের বলতে হবে এই ইমোজির মাঝে থেকে একটি ইমোজি আছে, সেটি কোথায়। তোমাদের ফোকাস যদি স্ট্রং হয় তোমরা খুব সহজেই সেটি বের করতে পারবে। তোমরা কি বের করতে পেরেছো কোন ইমোজিটি আলাদা? দেখো, মাঝের এই ইমোজিটি সবার থেকে আলাদা। তারপর এখানে অনেকগুলো কয়েল আছে। তোমাদের বলতে হবে এই কয়েলগুলোর মধ্য থেকে কোন কয়েলটি আলাদা। তোমরা কি বের করতে পেরেছো কোন কয়েলটি আলাদা? যদি পারো কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, তৃতীয় লাইনের এই কয়েলটি বাকিদের থেকে আলাদা। তারপরে এখানে একটি লেখা আছে ছবির উপরে। তোমাদের বলতে হবে এটা কি লেখা। তোমরা কি বের করতে পেরেছো লেখাটি কি? যদি পেরে থাকো কমেন্টে জানাও কি লেখা। লেখাটি হবে পাতাবাহার। তারপরে আছে মেমোরি টেস্ট। প্রথমে এই ডোনাটটি লক্ষ্য করো, তারপর লক্ষ্য করো এই ললিপপটি, তারপর আছে এই কেকটি। এবার বলো এই চারটি ডোনাটের মধ্যে কোন ডোনাটটি শুরুতে দেওয়া ছিল। যারা পারবে কমেন্টে জানাবে। তোমরা কি পেরেছো কোন ডোনাটটি আছে? যদি পেরে থাকো কমেন্টে জানাবে। দেখো, এই ডোনাটটি শুরুতে দেওয়া ছিল। তারপর থাকছে এখানে 6খানা ললিপপ। তোমাদের বলতে হবে কোন ললিপপটি শুরুতে দেওয়া ছিল। দেখি বন্ধুরা কাদের মেমোরি স্ট্রং আছে। তোমরা কি পেরেছো? তাহলে কমেন্টে জানাও কোন ললিপপটি ছিল। দেখো, এই ললিপপটি ছিল শুরুতেই। তারপরে এখানে 7খানা কেকের ছবি আছে। তোমাদের বলতে হবে কোন কেকের ছবিটি শুরুতে দেওয়া ছিল। অনেকে হয়তো ভুলে গেছো কোন কেকের ছবি। যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্টে জানাও। দেখি কাদের মেমোরি স্ট্রং। তোমরা কি বলতে পেরেছো কোনটা ছিল? দেখো, ডান দিকের এই কেকের ছবিটি শুরুতে দেওয়া ছিল। তারপর থাকছে বুদ্ধির প্রশ্ন। বলো তো কোন জিনিস জন্ম থেকেই বুড়ো? বুদ্ধি খাটিয়ে জবাব দাও। খুব সহজ প্রশ্ন, মজার প্রশ্ন। তোমরা কি বলতে পারবে উত্তরটা কি? কোন জিনিস জন্ম থেকেই বুড়ো? সঠিক উত্তর হবে বুড়ো আঙুল। তারপরের বুদ্ধির প্রশ্ন। দুটো হাঁসের সামনে একটা হাঁস, দুটো হাঁসের পিছে একটা হাঁস, দুটো হাঁসের মাঝেও একটা হাঁস, তাহলে মোট কতগুলো হাঁস আছে? তোমরা কি এর উত্তর বলতে পারবে কতগুলো হাঁস আছে? দেখো, 3টি হাঁস আছে। দুটি হাঁসের সামনে একটি হাঁস, দুটি হাঁসের পিছনে একটি হাঁস, আর দুটি হাঁসের মাঝে একটি হাঁস। তারপরে আরেকটি বুদ্ধির প্রশ্ন। আমাদের কোন জিনিস অপরকে দিলেও রাখতে কিন্তু হয় আমাদের নিজেরই? বুদ্ধি থাকলে জবাব দাও। তোমরা কি জানো এর উত্তর বন্ধুরা? তাহলে কমেন্টে জানাও কি হবে। সেটি হবে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি কাউকে দিলেও আমাদেরই রাখতে হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লাগছে তা কমেন্টে জানাবে। যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধুরা, শুরু করে যাক পরের প্রশ্ন। এখন আছে শব্দ ধাঁধায়। প্রথম প্রশ্ন, একটা ছবি উল্টো করে দেওয়া হয়েছে। তোমাদের বলতে হবে এখানে কি লেখা আছে। তোমরা কি পেরেছো কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে খবরাখবর। এবার বলতে হবে এখানে কোন দুটি শব্দ লেখা আছে। যারা পারবে কমেন্টে জানাবে। খুব পপুলার একটি শব্দ, ভারত আর বাংলাদেশ দুদেশেই প্রচলিত শব্দ। তোমরা কি পারবে শব্দ দুটি কি? যদি পারো কমেন্টে অবশ্যই জানাও। দেখো, শব্দ দুটি হলো ক্রিকেট বিশ্বকাপ। তারপরের প্রশ্ন, পল্লী কবির নাম। এখানে দুটো শূন্যস্থান দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ করে পল্লী কবির নাম কি হবে সেটা তোমাদের জানাতে হবে।
তোমরা কি জানো পল্লীকবির নাম কি? যাকে পল্লীকবি বলা হয় তিনি হলেন জসিমউদ্দিন। তারপরে ছবির ধাঁধা। তোমাদের বলতে হবে সবজির নাম কি। এখানে কাক আছে আর প্লাস দিয়ে বাংলা শব্দ লেখা আছে রোল, দুটো মিলে সবজির নাম কি হবে? দেখো এখানে কাক আছে আর আছে রোল, কাক প্লাস রোল, সবজির নাম হয়ে যাবে কাকরোল। কারা কারা পেরেছো কমেন্ট অবশ্যই জানাবে। তারপর একটি ছেলের নাম হবে, বল আছে, ইংরেজি বর্ণমালা ও আছে, রা আছে আর আম আছে, চারটে মিলিয়ে ছেলের নাম কি হবে? তোমরা কি জানো ছেলের নাম কি হবে? বল, ও, রা আর আম, ছেলের নাম হয়ে যাবে তাহলে বলরাম। তারপরে বাংলাদেশের জেলার নাম হবে একটি। এখানে কিশোর কুমারের ছবি আছে, প্লাস দিয়ে লেখা আছে গঞ্জ, তাহলে জেলার নাম কি হবে বাংলাদেশের? তোমরা কি জানো জেলার নাম কি হবে? এখানে কিশোর আছে প্লাস গঞ্জ আছে, জেলার নাম হবে কিশোরগঞ্জ। এবার ভারতের একটি রাজ্যের নাম হবে। এখানে ট্যাক্স লেখা আছে প্লাস দিয়ে নাটক আছে, ভারতের রাজ্যের নাম কি হবে কমেন্টে জানাবে। তোমরা কি জানো কি হবে রাজ্যের নাম? ট্যাক্স মানে কর, আর আছে নাটক, কর প্লাস নাটক, রাজ্যের নাম হয়ে যাবে কর্ণাটক। তারপরে খেলার নাম কি হবে? এখানে ডাং লেখা আছে প্লাস দিয়ে গুলির ছবি আছে, দুটো মিলিয়ে খেলার নাম কি হবে? দেখো এখানে ডাং আছে প্লাস দিয়ে গুলির ছবি আছে, খেলার নাম হয়ে যাবে ডাংগুলি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন এসেছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পুরনো যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো খেলা নিয়ে, নতুন কোনো ধাঁধা নিয়ে, নতুন কোনো মজার বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরোগ ও নিরাময়ে থাকো। ধন্যবাদ।